নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে আপনাদের একটা হোমমেড ননভেজ পিৎজা নিয়ে এসেছি দেখাবো বলে। খুব সহজে, এখন আমরা সবাই ঘরেই বানিয়ে নিই। এখন পিৎজা ঘরে সবসময় তো কিনে খাওয়া সম্ভব হয় না, তার থেকে ঘরে খুব অল্প জিনিসে ঘরে হয়ে যায়। শুধু একটা ড্রাই ইস্ট যদি ঘরে থাকে, পিৎজা বানানো খুবই সোজা। আর ইস্টের দামও এমন কিছু বেশি নয়, আপনারা একটা ইস্ট কিনে রেখে দেবেন। আমি কি করলাম, 1.5 চামচ ইস্ট নিয়েছি, 1.5 চামচ চিনি নিয়েছি, আর একটু হালকা গরম জল নিয়ে ওটা 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য ইস্টটাকে রেখে দিয়েছি। দেখবেন ইস্টটা পুরো প্রচণ্ডভাবে ফুলে উঠবে, তখনই বুঝতে পারবেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি ফুলে না ওঠে তাহলে কিন্তু ইস্টটা ফেলে দিতে হবে আপনাদের, আবার সেকেন্ডবার আপনাদের অ্যাক্টিভ করার জন্য ওই পজিশনেই আবার রেখে দিতে হবে। দেখুন ফুলে পুরো কতটা ফুলে উঠেছে, এইভাবে ফুলে উঠলেই ভাববেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু 1.5 চামচ ইস্ট নিয়েছি, 1.5 কাপ ময়দা দিয়েছি। এবার আমি 2 চামচের মতন বাটার নিয়ে নিলাম। আমি একটু গলা বাটার নিলাম, আপনারা যদি চান তো এমনি ফ্রিজের বাটার নিয়েও করতে পারেন। এবার আমি ইস্টটা পুরো ঢেলে দিয়েছি। আর আমার ময়দাটা কিন্তু খুব নরম করে মাখতে হবে। আমি শুধু ময়দাতে করেছি, আপনারা আটা ময়দা মিলিয়েও করতে পারেন। আর একটুখানি আমি নুনও দিয়ে দিয়েছিলাম। এবার দুধ দিয়ে, অল্প দুধ দেবেন, একদম এমনিতেই ইস্টে দেওয়ার পর দেখবেন এটা একটু ইস্টটা তো জলের মধ্যে রেখেছিলাম, ওই জন্য হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর ভালো করে একদম মেখে নেবেন। যদি কিচেন প্ল্যাটফর্মের মধ্যে একটু বড় জায়গা হলে খুব ভালো হয় মাখায়, যত ভালো মাখবেন তত ভালো হবে, সফট হবে পিৎজার বেসটা। 10 মিনিট ধরে এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। এবার আমি পিৎজার টপিংয়ের জন্য যেগুলো দরকার হয়, আমি ক্যাপসিকাম, টমেটো নিয়ে এগুলো ভালো করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। আর আমি এটা যেহেতু ননভেজ বানাবো, একটু চিকেন সসেজ আমি ভেজে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আমি টমেটো আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও যদি কিছু থাকে, অনেক ধরনের টপিং পাওয়া যায়। যারা ভেজ খাবেন তারা পনির দিতে পারেন। তারপরে এমনিও কর্ন দেওয়া যায়, সুইট কর্ন দিতে পারেন। যেগুলো আপনারা টপিং যদি কারোর অন্য পছন্দ হয়, অন্য সব কিছু দিতে পারেন। যদি আপনাদের সয়াবিন পছন্দ হয়, সয়াবিনও দিতে পারেন। সয়াবিন কিন্তু একটা ভালো লাগে। সয়াবিনটাকে একটু যদি আপনারা একটু ভেজে নেন, একটুখানি আদা পেঁয়াজের রস দিয়ে, একটু লাল লঙ্কা দিয়ে সয়াবিনটা ভেজে নিয়ে ওপর দিয়ে একটুখানি সয়াবিনের টপিংটা দিয়ে দিলেন, খুব ভালো লাগবে খেতে। তারপরে মাশরুম, অনেক কিছু টপিং দেওয়া যায়, সে তো জানেন। এই টপিংগুলো আমি তো দিই অনেক সময়, সেই জন্য আমি বললাম। যেদিনকে মনে করুন ভেজ খেতে আপনার ইচ্ছা করছে, সেদিন এটা দিয়ে খেতে পারেন। আর পেঁয়াজের এই যেগুলো স্কোয়ার করে বেশি বড় কাটতে হবে না, ছোট ছোট করে কাটবেন, তাহলে খেতে ভালো লাগবে। খুব বড় বড় সাইজ কাটবেন না। এর পেঁয়াজটাকেও ওইভাবেই আমি কেটে সব রেখে দেব। আর এই পিৎজা সত্যি, পিৎজা একটা আপনারা বাইরে কিনতে গেলে দেখেছেন তো কত দাম পড়ে যায়। সত্যি সবসময় তো আমাদের পক্ষে সম্ভব হয় না, যে বাচ্চারা তো এমনি পিৎজা খাওয়ার ভীষণ বায়না করে। আর যেই বেসটা আমি বানিয়ে রাখলাম না, এই বেসটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যে বান বানাতে পারেন, পাও বানাতে পারেন, যে মুম্বাই পাও, যে ওরা তো এইভাবেই বানায়, ব্রেডের যত রকম রেসিপি এইভাবেই হয় না। আর অনেক কিছু বানানো যায় এই টপিং, এই বেসটা দিয়ে। গার্লিক ব্রেড বানাতে পারেন। শুধু এই বেসটা বানানো শিখে রাখলেই অনেক কিছু বানানো যাবে। এবার আমার যতটা হয়েছিল, আমি এটা একটু ভালো করে আবার একটুখানি মেখে নিয়ে আমি এটা সমান সাইজে, আমার যতটা হয়েছে না, আমার এটাতে আমার 3টেই হয়েছে। আর
একটু বেঁচে গেছিলো, ওই যে ওইটা দিয়ে আমি যে ছোট্ট একটা টুকরো দেখছেন ওইটা দিয়ে আমি একটু বান বানিয়ে নিয়েছিলাম, পাও বানিয়ে নিয়েছিলাম। যদি এর ভেতরে অনেকে, আমি এটার ভেতরে দিয়েছি, অনেকে আবার পাও বানানোর সময় মিল্ক পাউডারও দিয়ে থাকেন। আমি এটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম, কিন্তু খেতে ভালো হয়েছিল। এবার আমি এই যে ডোগুলো করে নিলাম, এই ডোগুলোকে আবার আমি 10-20 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলো আবার ফুলে উঠবে, ডাবল হয়ে যাবে ফুলে। ভালো করে এগুলো আবার ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। আর আমি এটা না ঢাকা দিয়ে গরম জায়গায় রাখবেন, আপনারা সব সময় রাখবেন যেখানে হাওয়া ঢোকে না। নয় কুকারের মধ্যে রাখবেন, নয় মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনের মধ্যে রাখবেন, বা কোনো এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়া লাগে না। এবার পিৎজার বেসটা সবসময় কখনো কিন্তু হাতে এই চাকি বেলনিতে করবেন না, চাকি বেলনিতে করে না কেউ পিৎজার বেসটা, হাত দিয়েই করবেন। কেন চাকি বেলনিতে করলে না, বেলনি ওগুলোতে করলে রুটি হয়ে যাবে, তখন বেসটা ঠিক করে হবে না, ফুলে উঠতে পারবে না, চেপে যাবে। আর এরপরে আমি এটা কী করবো, ফোক দিয়ে ভালো করে একটু ফুটো ফুটো ফুটো, যাতে একটু ফুলে না ওঠে। এমনিতে তো ওই ফুলে উঠবে, এটা যাতে মাঝখানটা ফুলে না ওঠে, ওই জন্য ফোক দিয়ে আমি এটা একটা হ্যাঁ ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি এর ভিতরে যেই টপিংগুলো আছে, প্রথমে আমি একটা পিৎজা সস দিয়ে নেব। এটা আমার বাড়ির কেনা সস নয়, বাইরের সস, এই বাড়ির বানানো নয়, কেনাই সস আমি দিয়ে নিয়েছি। কিন্তু আমি দেখেছি যেটা না, কেনা সসগুলো থেকে আমি যদি বাড়িতে বানাতাম খুব ভালো হতো, বাড়ির সসগুলো খুব ভালো হয় খেতে। এর মধ্যে আমি একটু মোজারেলা চিজ দিয়ে নিয়েছি। এছাড়া যে যে টপিংগুলো আছে দেখুন, আমি সুন্দর করে সাজিয়ে নেব এবার। আর আপনারা যদি আমার এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্য করেই, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্য করেই আপনারা করে দেবেন, মানে পেজটাকে ফলো করে দেবেন। আর সত্যি বলছি, যারা কিছু জানে না, রান্নার কিছু জানে না, তারাও মনে হয় বানাতে পারবে। আমরাও আগে ভাবতাম বাবা পিৎজা বানানো বুঝি, বাবা পিৎজা কী না কি, কিন্তু সত্যি কোনো কঠিন ব্যাপার না, যা বানিয়ে আমরা দেখেছি। আপনারা নিজেরাও ঘরে, আর এমন কিছু না টেস্টের খুব হেরফের হয় না। ওরা একটা হয়তো চিজ আলাদা ইউজ করতে পারে, ওদের নিজস্ব কোনো চিজ থাকে, কিন্তু টেস্টের খুব কম হেরফের হয়ে থাকে। আমি অনেক বেশি দিইনি চিজ, আরও চিজ দিলে ভালো লাগতো। যাই হোক, যে চিজটা দিয়েছি তাতেও আমার খারাপ লাগেনি, খেতে ভালোই হয়েছিল খুব। এর উপরে চিজ দিয়ে একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর একটু আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ দিয়ে। এটা আমি আমার কড়াইটা প্রিহিট করার জন্য আমি বসিয়ে রেখেছিলাম। আর আমি ওটা না একটা বাটার পেপারের উপর ওই জিনিস, মানে পিৎজা বেসটা তৈরি করেছি, যদি যাতে নিচে ওই স্টিলের পাত্রটার উপর না লেগে যায়। এটা আমি এবার মানে প্রথম হাই ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে 25-30 মিনিটের মধ্যে, 25 মিনিটে হয়ে গেছে। আর সত্যি বলছি, আমার দেখুন পিৎজা কাটার নেই বলে আমি চাকু দিয়েই কাটি। আর চাকু দিয়ে কিন্তু কাটবেন না, হয় না, নাহলে কাঁচি দিয়ে কেটে নেবেন। যদি পিৎজা কাটার না থাকে কাঁচি দিয়ে কেটে নেবেন, সেটা অনেক ভালো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার পিৎজাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। চলুন তাহলে খেয়ে ফেলি, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।